জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। এক হলো ব্যস্ত মানুষ আর দুই হলো অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে মলা মাছের সুন্দর একটা রেসিপি দেখাবো। এই মলা মাছটিকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ, আর বাংলায় বলে হিসরি মাছ। হিসরি মাছ আমরা বলি না, আমরা সাধারণত বলে থাকি মলা মাছ। তো এই যে মলা মাছটিকে আমি একটু ভিজিয়ে নিলাম, যেহেতু বরফ করা ছিল আমি একটু ভিজিয়ে রাখবো। আসলে এই বরফটা একটু পানিতে দিলেই গলে যায়। মলা মাছটা অনেকটাই কাটা ছিল, মাথাটা ফেলে দেওয়া ছিল। মলা মাছ পুষ্টিতে ভরপুর, স্বাস্থ্যের বন্ধু। আপনি কি জানেন এই ছোট আকৃতির মলা মাছে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। এই মলা মাছ শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও দারুণ কার্যকর। প্রোটিন সমৃদ্ধ শরীর গঠনে সহায়তা করে এই মলা মাছ। ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। লো ফ্যাট, ডায়েট সচেতনদের জন্য উপযুক্ত মাছ। বাচ্চাদের বুদ্ধি ও দৃষ্টিশক্তি বাড়াতে নিয়মিত মলা মাছ খেলে অনেক উপকার হয়। আমরা যারা গ্রামীণ পরিবেশকে ভুলে শহরে অভ্যস্ত হয়ে গেছি, আমরা তো এই ছোট ছোট মাছ খেতে একেবারে প্রায় ভুলেই গেছি। এর জন্য আমাদের দৃষ্টিশক্তি একেবারেই চলে গেছে বললেই হয়। ছোটবেলা থেকে আমি এই ছোট ছোট মাছ খেতে একেবারে অভ্যস্ত ছিলাম না। এই ছোট ছোট মাছগুলোকে দেখলে আমি দূরে ছিটকে পড়তাম, খেতে চাইতাম না। আর এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এখন ভাবি কেন যে খাই নাই। আর এখন এই মাছগুলোকে খুবই মিস করি। তো এই যে মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হলুদ, লবণ এবং একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি একটু হালকা জাল দিয়ে নিব। যেহেতু এই মাছটা অনেক দিন ফ্রিজে ছিল এবং বরফ করা ছিল। আর এই মাছগুলো সাধারণত বাংলাদেশ থেকে আসে, আমাদের এখানে কিন্তু এগুলো পাওয়া যায় না। বাংলাদেশ থেকে যারা নিয়ে আসে তারা আর কি ছোট ছোট দোকান করে বিক্রি করে, আর তারা এনে কিন্তু রেখে দেয় অনেক দিন। তো একটু জাল দিয়ে নিলে খেতে ভালো লাগবে। তো এই যে এখন আমি রান্নার কাজে চলে আসছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। আমি একটু পেঁয়াজটা বেশি পরিমাণে নিয়েছি। ছোট মাছে পেঁয়াজটা বেশি দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে অনেক মজার হয়। পেঁয়াজটাকে আমি খুব হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার হয়। আমার ছোট মাছটা একটু ফ্রিজে বরফ করা ছিল, সেজন্য আর কি আমি একটু হালকা ভেজে নিয়েছি। না হলে আমার খেতে ভালো লাগে না, কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে। এজন্য আমি ভেজে নিয়েছি। এই যে দেখেন একটু তেলও দিয়েছিলাম, তেল দিয়ে একটু ভাজা ভাজাই হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটাও হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণটা যেহেতু মাছে দেওয়া ছিল সেজন্য এখানে অল্প একটু দিয়েছি, খুব বেশি একটা দেই নাই। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। হলুদটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আজকে আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে, আসলে একটু ঠান্ডা লেগেছে, সর্দি এবং একটু হালকা জ্বর জ্বরও আছে। সেজন্য কথাটা আর কি কেমন যেন শোনা যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। তো কারোর কাছে যদি খারাপ লাগে কেউ কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি দিয়ে দিব একটু বাটা মশলা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। এগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিব, নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের জীবন কখনো সোজা নয়, কিন্তু আমরা এই জীবনটাকে আরো সুন্দর করতে পারি। জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু প্রতিটা চ্যালেঞ্জই আমাদের আরো শক্ত করে তোলে। পাহাড় যত উঁচু, চূড়ায় ওঠার আনন্দও তত বেশি। সময় কিন্তু সবচেয়ে বড় শিক্ষক, আমরা সেটা কিছুতেই মানতে চাই না। আজ যা বোঝা যায় না, কাল তার মানে পরিষ্কার হয়ে যায়। আসলে শুধু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলেই সময় আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মানুষ ভুল করে, আর সেই ভুল থেকেই শেখে। ভুলকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করাই জীবনের আসল সাহস। ছোট ছোট আনন্দই বড় সুখের চাবিকাঠি। এক কাপ চা, প্রিয় গানের সুর বা সন্ধ্যার হাওয়া, এই ছোট জিনিসগুলোই জীবনে আসলে রত্ন। সম্পর্কই জীবনের প্রাণ। বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা, এই সম্পর্কগুলোই আমাদের জীবনের মানে দেয়। যত্ন না নিলে তারা হারিয়ে যায়। জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না,
তৈরি করে নিতে হয়। যে মানুষ নিজের ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেয় সেই আসলে সবচেয়ে বেশি সুখী। নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে বেশি কঠিন, কিন্তু সেটা সবচেয়ে বেশি জরুরি। জীবন বদলায়, মানুষও বদলায়, কিন্তু নিজের সত্যকে ধরে রাখাই হলো আত্মার শক্তি। সবকিছু ক্ষণস্থায়ী, তাই প্রতিটা মুহূর্তকে ভালোবাসা শেখা দরকার। যা আছে তা একদিন থাকবে না, তাই এখনকে যত্নে রাখা মানেই ভবিষ্যতের জন্য উপহার রাখা। পথ হারানো মানেই শেষ নয়, নতুন কিছু খুঁজে পাওয়া শুরু। জীবনের মোড় ঘুরে গেলে ভয় নয়, সেখানে হয়তো নতুন গল্প অপেক্ষা করছে। ব্যর্থতা মানেই তুমি চেষ্টা করেছো। যারা কখনো হারে না তারা আসলে কখনো ঝুঁকি নেয় না। ব্যর্থতা সাহসের প্রমাণ। সবাই তোমাকে বুঝবে না, আর সেটা ঠিক আছে। তুমি যদি নিজের গল্পে সত্য থাকো, তাহলে যারা তোমার মতো তারাই তোমার পাশে থাকবে। জীবনটা এখন যেন মনে হয় বারোয়ারি একটা উপন্যাস। হৃদয়ের সমস্ত কথাগুলো যেন রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি। মনের ভাবগুলো যেন বঙ্কিমের লেখা ছোট গল্প। অন্তরের আকুতিগুলো যেন শরৎচন্দ্রের লেখা ওই সেই মহেশ। দু চোখে লালন করা স্বপ্নগুলো যেন জীবনানন্দের লেখা বনলতা। দু চোখ যেন গ্রীষ্মের ঝলসানো সূর্যের মতো। বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষায় দৃষ্টি মেলে। আবার এখন মনে হয় আমি যেন মাসুম রেজার লেখা নাটক ভবের হাট, এবং আমার সমস্ত আবেগ যেন নির্মলেন্দু গুণের লেখা কবিতা। কথা বলতে বলতে আমি আবার অনেক কিছুই বলে ফেলি। আমি হয়তো অনেক কিছু জানি না, যা মনে আসে তাই বলি। তো যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমার ছোট মাছের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।